কোরআনকে যে ধারণ করবে দুনিয়ার মধ্যেও সে রাজা, পরকালেও রাজা। আল্লাহর নবী সাহাবীগণ কোরআনকে বুকে ধারণ করেছিলেন। আপনি বলবেন আমিও তো কোরআনের বুকে ধরি, আমরা বুকে ছেড়ে ধরি না, এটা বুকে ধরো। আমরা কোরআন বুকে ধরি আর ব্যবসার মধ্যে গিয়ে মিথ্যা কথা বলি। আমরা কোরআন বুকে ধরি সমাজের মধ্যে অবিচার করে। আমরা কোরআন বুকে ধরি ব্যাংকের মধ্যে গিয়ে সুদকে হারাম বলি, বুঝি কিনা? এটা প্রথম জাতীয় কোরআন বুকে ধরা হবে। হ্যাঁ, এই বুকে ধরা সেই বুকে ধরা নয়। আল্লাহর নবী সাহাবীগণ কোরআনকে এমন ভাবে ধারণ করেছেন, আল্লাহর কোরআনের কোন হুকুম আস্তে যদি পালন করতে যদি না, মুসলমান শুনে রাখো, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে উপস্থিত। এর মধ্যে আয়াত নাযিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা কি বললেন? কোরআনে কারীমের আয়াত মদ হারাম। বুঝছেন? মদ কি ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহর নবী বললেন, সুবাইর এলান দিয়ে দাও, আজকে থেকে মদ খাওয়া যাবে না। এতদিন মদ খাওয়া হারাম ছিল, আজকে থেকে হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু এলান দিয়ে দেন। পুরা মদিনার মধ্যে তখন তো মাইক ছিল না, চিৎকার করে এলান দিলেন মদ খাওয়া হারাম। এক গলি থেকে এলান দিয়ে বের হন, ওই গলির মধ্যে মদের মদকা ভাঙার আওয়াজ শুরু হয়ে যায়। মদের সয়লাব হয়ে যায়। এই ছিল সাহাবায়ে কেরামের আমল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানকে মুসলমানের ঈমানের জন্য মডেল বলেছেন। ও মুসলমান, আমরা একটা মোবাইল যদি কিনতে যাই মডেল দেখি না? একটা গাড়ি কিনতে গেলে মডেল দেখি, যে কোনো একটা ইলেকট্রিক সামগ্রী কিনতে গেলে মডেল দেখি কিনা? 2017 মডেল, 18 মডেল, 16 মডেল আর 15 মডেল আছে। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মডেল ঘোষণা করেছেন সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যদি ঈমান আনতে চাও, লোকেরা যেভাবে ঈমান এনেছে, নাস মানে লোকেরা। আল্লাহ তাআলা সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি নাসের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, আমিনু কামা আমানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনো ওইভাবে যেভাবে আল্লাহ বলে ঈমান এনেছেন। ঈমান ওই মডেলের ঈমান ওমর ইবনে খাত্তাব ওই মডেলের ঈমান ধারণ করতেন। ঈমান আনো ওই মডেলের ঈমান, যেই মডেলের ঈমান উসমান ইবনে আফফান ধারণ করতেন। ওই মডেলের ঈমান আনো সেই মডেলের ঈমান আলী ধারণ করতেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ বিদায় হজের ভাষণে ঘোষণা করেছেন, তোমাদের জন্য দুইটা প্রেসক্রিপশন রেখে গেলাম। লাল তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা ধারণ করে রাখবে, তৃতীয় দিকে যাবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। কখনো তোমরা কিয়ামতের আগে অনেক ঈমান চোর বের হবে। কি হয়? ঈমান চোর। জুতা চুরি হয়, মোবাইল চুরি হয়, দোকানের টাকা চুরি হয় না, ঈমান চুরি হয়। আপনি বলবেন ঈমান চুরি তো বোঝা যায় না।
ইমান দেখা যায় না, বুঝবেন কিভাবে? আর ইমান চুল বোঝার জন্য ওই পর্যন্ত ইমান থাকা লাগবে, কি বলেন? ইমান চুল বেরিয়েছে না, ইমান চুল বেরিয়েছে। একদলে বলে দেখা দেয়, এমন ইমান চোর কোরআন আয়াত দিয়ে দেখা দেয়। আমি একটা কিতাবের মধ্যে করে হয়রান হয়ে গেছি, হতবাক হয়ে গেছি, অপ্রস্তুত হয়ে গেছি। কি বলছে? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি। সূরা নিসা আয়াত দেখা দেয়, ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিমা ওয়া নাকফুরু বিমা। এই আয়াত দিয়ে দেখা দেয় যে মুর্শিদ, পীর, রাসূল, আল্লাহ সব সমান, বলেন না? এই কথা কে বলছে? আল্লাহ। কেমনে? যারা আল্লাহ এবং রাসূলের মধ্যে ভিন্নতা সৃষ্টি করে, কথা বুঝেন ভালোভাবে, যারা আল্লাহ এবং রাসূলের মাঝে ভিন্নতা সৃষ্টি করে, এটাও তাদের কর্তব্য। আমি আমার কর্তব্য করবো, আহলে হকের কর্তব্য করবো, একটু পরে। ويريدون أن يفرقوا بين الله ورسوله। আল্লাহ এবং রাসূলের মধ্যে যারা ভিন্নতা সৃষ্টি করে, তারা কি? উলাইকা হুমুল কাফিরুন হাক্কান। তারা কাফের। আল্লাহ রাসূল ভিন্নতা সৃষ্টি করে মানে আল্লাহ যা বলে, মানে আল্লাহ রাসূল, আল্লাহ হলো আল্লাহ, রাসূল হলো আল্লাহর প্রতিনিধি। আচ্ছা, এখন রাসূলের রিপ্রেজেন্টেটিভ কে? মুর্শিদ। ব্যাখ্যা দেয়, কি দেয়? ব্যাখ্যা দেয়। অতএব আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হলো রাসূল, রাসূলের রিপ্রেজেন্টেটিভ কে? মুর্শিদ। অতএব মুর্শিদ যা বলে রাসূল তা বলে, রাসূল যা বলে আল্লাহ তা বলে। সুতরাং মুর্শিদ যদি বলে নামাজ রাখবে না, আমার পায়ে চুম্বন খাও, যথেষ্ট, বলে দাও। দলিল দিছে করতে কে? দলিল দিছে করতে কে? কোরআন। আমি যে বলছিলাম কিয়ামতের আগে ইমান চুর বের হবে, কোরআনের আয়াত দিয়ে মানুষকে গুমরাহ করে। অথচ এই আয়াতের ব্যাখ্যা আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। আচ্ছা, সব মুফাসসির না, আল্লাহ রাসূল কি বলছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের সবচেয়ে বড় মুফাসসির কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন তিনি ভালো বোঝেন না আমরা ভালো বুঝি? বলেন আরো জোরে, আরো জোরে। আমরা যদি ভালো বুঝি, আমাদের ভালো বোঝাটা কোন পর্যায়ে একটু ব্যাখ্যা দিব। আমাদের ভালো বোঝাটা হলো কেমন ভালো বুঝি? আমরা সর্বসাধারণ লোকেরা, এক লোক হজে গেছে, হয়ে গেছে, আপনারা কি বিরক্ত হয়েছেন? বিরক্তির ভাব প্রকাশ করলে উপায় বন্ধ করে চলে যাবে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আর সাইডে সাইডে কথা বন্ধ করে দেবেন, কোনো আওয়াজ হবে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের আমল নিয়ে শোনার তৌফিক দান করুন। হজে গেছে, হজের থেকে আসছে, অনেক কিছু আনছে, আপনাদের ডিব্বাও আছে, বুঝলেন না? তাই না? এখন মেয়ে বিয়ে দিব, মেয়ে দেবো, মেয়ে বিয়ে দিচ্ছে, কিন্তু বড় করে ডিব্বাটা আনছিল মেয়ে বিয়ে দেবে, মেয়ে জামাই দেবে। এখন বিয়ের দিন তো আর জামাই না করতে হবে, বিয়ের 2 দিন পরে জামাই আসতে দেওয়া থেকে, বন্ধু বান্ধব নিয়ে দেওয়া ঠিক আছে না? আসছে, আসার পর হঠাৎ করে শ্বশুরের মনে করে গেল, আরে ভাই, হজের থেকে একটা আতর আনছিলাম জামাইকে দেওয়ার জন্য, ভুলে গেছি। তাড়াতাড়ি ভাই, জামাইয়ের জন্য 10 পদের খানা প্রস্তুত, টেবিল প্রস্তুত, সবই প্রস্তুত, দস্তরখান প্রস্তুত। ওই মুহূর্তে জামাই খাইতে বসছে, শ্বশুর এসে আতর খাইছে। বাবা, আমি তো তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার আগে বলে গেছিলাম, এই আতরটা তোমার জন্য নিয়ে আসছি।
তুমি আমরা বলবো জামাই করছে কি আতর হাতের মধ্যে দেয়লা খেলা চালাইছে এই দৃশ্য দেখা শ্বশুরে তার দেখা পায় না শাশুড়ি মনে বেড়াচ্ছে দেখে আয় আয় কোন গালার কাছে নিয়ে গেল চরম গালা দিল জামাইলে মেহমানদারি করছে জামার বন্ধুদের যখন খাওয়াইছে মন তা খুব খারাপ আয় হায় এই কোন নির্বুধের কাছে আমার মেয়েটা বিয়ে দিলাম বুঝলেন নাই শাশুড়ির মনটা খুবই খারাপ জামাই চলে গেছে 3 দিন পরে জামাই বড় হয়েছে দাওয়াতে আসে না গ্রুপে দাওয়াত থেকে এটা বিয়ে মানে খাওয়ানোর একটা রান্না করা বুঝলেন নাই মেয়ের বাড়িতে কিছু আছে কি এটাও খবর নিতে হবে জোর করে খাওয়ানো এত সব খাওয়াইতে হবে অর্থাৎ আপনি এগুলো ইসলামের বিধান না ওই কথা বলতে গেলে আমার নদীর চলে গেল তাহলে কাজ দিয়ে গেলাম লা ইয়াহিলু মালুল মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি কোন মুসলমানের মাল ওই পর্যন্ত হারাম নয় যে পর্যন্ত সে নিজের মনে খুশি হয়ে না ঠিক একজনের ঘরে জোর করে দেওয়া খাওয়া সম্পূর্ণ না যায় ঠিক মুসলমান বুঝতে হবে যাই হোক 3 দিন পরে জামাই বড় ভাই আসছে উনি আর গ্রুপ নিয়ে আসছে বড় ভাইয়ের বন্ধুবৃন্দ সব নিয়ে আসছে খাওয়াইছে খাওয়ানোর পরে শাশুড়ি মাউল বলছে পুত্র একটু দিকে আসে ওই লোক আসে তোমার কথা আছে আকিবের সাথে মন খারাপ করে বয় তো সব ভালো জামাই দেখতে শুনতে বেশ সুন্দর কিন্তু তোমার ভাইয়ের যে নাটক দিচ্ছে নাটকটা খেয়াল আছে এইটার কোনো কথা এত বড় পুতা তোমার ভাই তুমি আমাকে জানে না আমার ভাইকে আসলে মাও কি আর বলবো আমার এই ভাইটা ছোট রাতে একটু বড় খেয়ে এর বুঝাইতে পারি না আপন তোমার সে টাকে দিচ্ছে সে খা করবে একটু ভাবছো ভাব দিয়ে কিন্তু আমি শাশুড়ি ভাই কারো কি করে ওটা তো নম্বর বলে নম্বর ছাড়া বলো কি বলে এখন এই বড় ভাইয়ের যাইব আমার যারা কোরআনের অপেক্ষা দেয় তাদের এই ইসলাম কম ধরে দেওয়া যাবে না মুসলমান ভারত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে বলেছেন ফাআলাম আগে জানো আগে অন্ধভাবে দুনিয়ার কোনো কিছু আমরা বুঝতে চাই না ব্যবসার মধ্যে দিয়ে আমরা ব্যবসা বুঝি না ব্যবসার মধ্যে আমার জামাকে আমি খরচ করি আমার মেধাকে আমি খরচ করি কর্মস্থলে গিয়ে আমি মেধা খরচ করি কর্মস্থলে এমন মেধা খরচ করি নিজের দায়িত্ব পালন করার আগে আশেপাশের লোকদেরকে হাত করার চেষ্টা করি যেন আমার চাকরির জীবনে কোনো সমস্যা সৃষ্টি না হয় ও মুসলমান মুদির দোকানদার ওই মুদির দোকানদার এলাকার কিছু লোককে ফিরি খাওয়ায় দোকান যেন ঠিক থাকে এটা তার ব্যবসার থাকলে এই মেধা খরচ করে কিনা আমরা সব পেশার লোকেরা নিজেদের জন্য আমাদের মেধাকে খরচ করি আল্লাহর দিনকে আমরা অন্ধভাবে বোঝার চেষ্টা করি বলেন নাউযুবিল্লাহ একজন এসে বলল নামাজ পড়া লাগবে না আমার পায়ে সাজদা করলে হবে আর আমরা সাথে সাথে বিশ্বাস করে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন চন্দ্র পূজারি আর সূর্য পূজারি সূর্যের যারা পূজা করে তারা দলিল দেয় সূর্য আমাদের উপকার করে 24 ঘন্টা আলো দেয় চন্দ্রের পূজা যারা করে তারা দলিল দেয় চন্দ্র আমাদের উপকার করে কিরণ দেয় ফল বৃষ্টি হয় চন্দ্রের কিরণ না হলে কোনো ফলের মধ্যে মিষ্টতা আসতো না এই জন্য সূর্য আর চন্দ্রের পূজা করি এরা এমন নির্বুধ এমন নির্বুধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম
إياه فاعبدون চন্দ্রের পূজা করিও না, সূর্যের পূজা করিও না। চন্দ্রকে চেষ্টা দিয়ে কোনো লাভ নাই, সূর্যকে চেষ্টা দিয়ে কোনো লাভ নাই। চন্দ্র সূর্যের কোনো শক্তি নাই, বরং চন্দ্র সূর্যের যে সত্তা তাকে চেষ্টা করো। আল্লাহ যদি সূর্যকে বলে এ সূর্য একবার উৎসব ডুববি না, আল্লাহ যদি বলে সূর্য উদিত হয়েছে, এই সূর্য ডুববে না, সারা পৃথিবীতে দিন থাকবে, রাত আসবে না, দুনিয়ার কারো শক্তি আছে রাখবে না? قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل আল্লাহ সূর্যকে বলা ডুববি না, কিয়ামত পর্যন্ত দিন থাকবে, এমন কোন খোদা আছে কি যে রাত আনতে পারে? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, এ নবী আপনি বলে দিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলে দেন ও সূর্য ডুবে যাও, আর উদিত হবা না, কিয়ামত পর্যন্ত রাত থাকবে, দিন আনার ক্ষমতা কারো আছে? দিন কেউ আনতে পারবে? পারবে? ভারতের প্রধানমন্ত্রী মনে পারবে? খুব ক্ষমতা আছে? আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়া, ফ্রান্স, জাপান, চীন পারবে? পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার শেষ হয়ে যাবে, আল্লাহর কুদরতের সামনে সমস্ত প্রযুক্তি ব্যবহার শেষ। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে যে বলেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোরআন হাদিস থেকে গেলাম এই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দুইটাকে ধারণ করবে, এই দুই অনুযায়ী চলবে, তখন তোমরা পথভ্রষ্ট হবে না। কিয়ামতের আগে মানসুর আসবে, মাজারি আসবে, পীর পূজারি আসবে, অগ্নি পূজারি আসবে, ব্যক্তি পূজারি আসবে, কিন্তু তোমাদের ঈমানের সামনে তারা হেরে যাবে। একদল বেড়েছে নবী নবী গায়েব। আমি মুমিনের আলোচনা নিয়ে আলোচনা করছি, কারণ মুমিনের আলোচনা করলে এগুলো আসবে আলোচনা। তো নবী কি করে? যারা একবার নিয়ে গবেষণা করে তাদের নামাজের ব্যর্থতা আছে। নবী গায়ে যাবে তো নবী নূরের তৈরি, বলে কিনা? এগুলা খামাখা অযথা একটা বিতর্ক। যারা এগুলো নিয়ে ব্যস্ত থাকে এবং নামাজের ব্যর্থতা আছে, যারা এগুলো নিয়ে ব্যস্ত থাকে এরা হজ করে না, এরা রোজা রাখে না, এরা যাকাত দেয় না, শুধু এইটা নিয়ে ব্যস্ত। নবী গায়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই নবী আপনি বলে দিন, আসমান জমিনের মধ্যে আল্লাহ ছাড়া ঈশ্বর গায়েব সম্পর্কে কেউ জানে না। জানে? মুসলমান, আল্লাহ রাহমাতুল লিল আলামিন চারজন সাহাবী নিয়ে চলতেছেন কবরস্থানের ভিতর দিয়ে। আল্লাহ নবী হঠাৎ করে বলতেছেন ওই কবরের মধ্যে আযাব হয়। আল্লাহ নবী ওই কবরের মধ্যে গেলেন, ওই কবরের সামনে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে তার জন্য দোয়া করলেন। দোয়া করার পর একটা খেজুরের ডাল নিয়ে গেলে দিলেন, একটু পানি দিয়ে দিলেন, আর বললেন এখন থেকে কবরের আযাব বন্ধ হয়ে গেল। মুসলমান, নবী যদি গায়েব না জানতেন, খবর মাটির নিচের খবর মাটির উপরে যাইলে কেমনে জানলেন? মুসলমান, এখানে বোঝার বিষয় আছে। অন্ধকার দিন
বিশ্বাস করা যাবে না, অন্ধভাবে কোরআন বোঝা যাবে না, অন্ধভাবে ইসলামকে বোঝা যাবে না, চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে সহ আল্লাহর নবীকে একজন ইহুদি দাওয়াত করেন। দাওয়াত করার পরে খাবার প্রস্তুত করে খাবারের মধ্যে বিষ মিশাইয়া দেয়। আল্লাহর নবী কয়েকজন সাহাবীর সাথে সাথে খাবার খেয়ে মৃত্যুবরণ করছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাবারের লুকমা উঠাইছেন, মুখে দিয়ে একটু দিয়ে দিয়েছেন, সাথে সাথে জিবরাইল এসে হাত ধরে এখানে খাওয়ায় না, খায়েন না, সেখানে বিষ আছে। আল্লাহর নবী যদি খায় জানতেন তাহলে খাবারের মধ্যে বিষ মিশানো এই খাবার কেমনে মুখে দিলেন? দুই ঘটনা, বিপরীত প্রতি দুইটা ঘটনা। মাটির উপরে থেকে মাটির নিচের খবর কিভাবে জানেন? আমার ওই ঘটনা প্রমাণ করে জানেন। আবার সামনে খাবার, খাবারের মধ্যে বিষ মিশানো কিনা এটা নবী জানেন না। নবী কেন খাবার মুখে দিলেন পুরাকে নবী জানে না। এই দুই প্রশ্নের জবাব একটা হবে, কয়টা হবে? এই দুই প্রশ্নের কয়টা জবাব? ওই জবাব প্রত্যেকে তালাশ করবো বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা প্রেসক্রিপশন দান করেছেন, কোরআন। এই কোরআন দিয়ে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত বাতিলের মোকাবেলা করা সম্ভব। বলেন, যারা মাদ্রাসায় পড়ে তারা কিচ্ছু জানে না, ঠিক না? ঠিক নবী বলেছেন যে বাচ্চা মাদ্রাসায় দিচ্ছেন, এই বাচ্চাটা ফকির বানায় দিলেন, কয় না? বলে কিনা? মুসলমান, একটু চিন্তা করে দেখেন, যে বাচ্চাকে মাদ্রাসায় দিলেন ওই বাচ্চাকে কি ফকির বানাইলেন না চান কপাল বানাইলেন? চিন্তা করেন। কি কপাল? চান কপাল। দিনের সমঝ নাই, দিনের মেজাজ নাই। আলহামদুলিল্লাহ, তাবলীগের মেহনতের কারণে দিনের মেজাজ তৈরি হয়েছে। হচ্ছে কি না? হ্যাঁ, হচ্ছে হচ্ছে। এই মেহনত যতদিন থাকবে, এই পৃথিবীতে দিন চর্চা থাকবে, ওলামায়ে কেরাম যতদিন থাকবে পৃথিবীতে দিন চর্চা থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে পৃথিবীতে দিন বাকি থাকবে, মসজিদ থাকবে, দিন বাকি থাকবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব এক হয়ে গেছে এই চারটার বিরুদ্ধে। বুঝছে কিনা? হ্যাঁ, বদরের যুদ্ধের মধ্যে 313 জন শেষ। কি হয়েছে? আরে মুহাম্মদের বাহিনী সিলসিলাতুল খালিদ এক হুঙ্কার শেষ। বুঝেন নাই? আল্লাহ নবী শেষ রাত্রে আল্লাহ রাসূল কি দোয়া? ওইদিকে হাজার হাজার বাহিনী, এদিকে 313 জন। আল্লাহর কাছে বিজয়ের জন্য কি সংখ্যা লাগে? আল্লাহ শেষ রাত্রে ওই তাবুর মধ্যে দোয়া করতেছেন, আবু বকর সিদ্দিক সামনে আছে। আল্লাহ নবী বারবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইনতাহাত হাযিহিল ইসাবা ফালাম তুবাদ বাদাল ইয়াউম। এই ছোট্ট দল ধ্বংস হয়ে যায়, আগামীকালে ধ্বংস হয়ে যায়, পরদিন আল্লাহ বললে ওরা কেউ থাকবে না। এই দোয়া করতেছেন আর কাঁদতেছেন, চাদর পরে যায়। নবীর বুকের নিচটা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলার কুদরত দেখাইয়া দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আরসিল ইয়াদাইক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হাত উঠান, হাত নামান, কারণ আমি আল্লাহ কুদরত দেখতে পাচ্ছি। আল্লাহ আপনার দোয়া কবুল করছেন। কিভাবে কবুল করছেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে বাহিনী পাঠিয়ে দিতেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম মাযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর রাসূল আসছে কিনা? ও মুসলমান, ঘরে বসে মুসলত পাওয়া যাবে না। যাবে মুসলত পাওয়ার জন্য ময়দানে যেতে হবে। কোথায়? ও মুসলমান, ঘরে মুসলত পাওয়া যাবে না। মুসলত পাওয়ার জন্য দাওয়াতের লাইনে যেতে হবে। খুরুজ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হয়ে দোয়া করা আর ঘরে বসে দোয়া করা আকাশ জমিন পার্থক্য। যুদ্ধের ময়দানে রওনা করে দোয়া করা আর ঘরে বসে বসে দোয়া করা আকাশ জমিন পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামে দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পাঠাইছেন 3000, পরে পাঠাইছেন 5000। কি বলেন? শেষ করা যাবে ইসলামকে? ও মুসলমান, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় আমাদের ভাষণে কি বলেছেন? তোমাদের জন্য দুইটা প্রেসক্রিপশন রাখলাম, কয়টা? এক নাম্বার কি? আল্লাহ কোরআন, দুই নাম্বার আল্লাহ রাসূলের হাদিস। এই দুইয়ের বাহিরে তৃতীয় যে গ্রহণ করবে সে কি? সে বাতিল। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। এবার আমি আমার আলোচনায় আসি। মুমিনের চরিত্র পাঁচটা। কয়টা? পাঁচটা চরিত্র ঘোষণা করছেন। এক নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হয় তখন মুমিন আল্লাহর ভয়ে কম্পন করে। তাকওয়া, আল্লাহর ভয়। দুই নাম্বার, ওয়া ইযা কুদিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত হয় মুমিনের ঈমান বাড়ে। ঈমান কোরআন যখন মুমিন শ্রবণ করে মুমিনের ঈমান বাড়ে। তাহলে এই কথা প্রমাণ হয়ে গেল ঈমান বাড়ে আর কমে। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ার একটা মৌসুম আছে, ঈমান কমার একটা মৌসুম আছে কিনা? ঈমান কখন বাড়ে? যখন মানুষ মসজিদে থাকে। ঈমান কখন বাড়ে? যখন মানুষ নামাজে থাকে। ঈমান কখন বাড়ে? যখন মানুষ কোরআন তেলাওয়াত করে। ঈমান কখন বাড়ে? যখন মানুষ কোরআন তেলাওয়াত শুনে। ঈমান সময় বাড়ে যখন মানুষ আল্লাহর জিকিরে রত থাকে। ঈমান সময় বাড়ে যখন মানুষ খুরুজ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ঘুরতে থাকে। ঈমান সময় বাড়ে যখন মানুষ জিহাদের ময়দানে রওনা করে থাকে। সুবহানাল্লাহ বলেন। যাদাকুম ঈমানা। ঈমান কখন কমে? কখন কমে? যখন মানুষ গীবত শেখায়ত করে, আড্ডাবাজিতে থাকে। ঈমান কখন কমে? যখন মানুষ বাধামুখী হয় বেশি। কি? বাধামুখী। কারণ আল্লাহ রাসূল বাধার বেশিক্ষণ থাকতেন না। ঈমান কখন কমে? যখন মানুষ গানের মজলিসে থাকে। যুবকের কান বন্ধ, সালাম দিলে জবাব পাওয়া যায় না। জবাব দিল কেমনে? সালাম তো শুনে না, কান বন্ধ। বন্ধ কিনা? যুবক, আল্লাহ কি কান দিয়েছেন গান শোনার জন্য? কান বন্ধ কেন? কান বন্ধ। এই
কানকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআন শোনার জন্য, এই কানকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আযান শোনার জন্য, এই কানকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বয়ান শোনার জন্য, আলোচনা শোনার জন্য। মোবাইল বের হওয়ার পরে আমার কয়েকজন মুসল্লি আছে চক্ষু বিশেষজ্ঞ, চোখের ডাক্তার, আমার খুব ঘনিষ্ঠ মুসল্লি। আমার কাছে একদিন আয়েশা বলে, হুজুর এই মোবাইল বের হওয়ার পরে চোখের রুগী হয়ে গেছে। তো আগে রুগী পাইতাম না, আসলে পাইতাম, এখন মোবাইল বের হওয়ার পরে কিছে চোখের রুগী এত বাড়ছে, মাশাআল্লাহ আমরা খুব ভালোভাবে খায়া পড়ে আছে, রুগীর অভাব নাই। দেখো চোখ এমনি দেখা যায় একাধারে এতক্ষণ চাই চোখ ভালো থাকে বলে। আল্লাহ কসম করে বলতে পারে, কোরআনের দিকে নিতে পারে 10 ঘন্টা টাকা আপনাদের চোখের জ্যোতি বাড়বে। আল্লাহ কসম করে বলতে পারি, কারা ঘরের দিকে যদি 10 ঘন্টা টাকা আপনাদের চোখের কোনো ক্ষতি হবে না, চোখের জ্যোতি বাড়বে। আর ল্যাপটপ আর মোবাইলের দিকে তাকায় থাকে, চোখের জ্যোতি কমবে। কেন? আল্লাহ নারাজি অপব্যবহার হচ্ছে, অপব্যবহার। বুঝলেন? মায়ের দিয়ে তো পানি খায় না, খা হ্যাঁ বন্ধ করে মধ্যে আবার খায়, তাহলে কবরের ভিতর